আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে ইসলাম শরিয়াতে নিয়াতের গুরুত্ব কতটুকু। নিয়ত ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দার কোনো কর্ম, বান্দার কোনো আমল কবুল হয় না। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতি ইয়াতাযাউ ওয়াজুহা ফাহিজরাতুহু মা হাজারা ইলাই। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার কর্ম কবুল হয়ে থাকে, বান্দার আমল আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে শুধুমাত্র তার নিয়তের উপরেই নির্ভর করে। সে যেমন নিয়ত করবে তার নিয়ত অনুযায়ী তার কর্মটা সেইভাবেই আল্লাহর দরবারে কবুল হবে। যদি কোনো বান্দা নিয়ত করে যে আল্লাহ ও তার হাবিবের রাস্তায় চলবে, আল্লাহ এবং তার হাবিবের রাস্তায় হিজরত করার জন্য যদি কোনো বান্দা নিয়ত করে, তবে তার নিয়ত অনুযায়ী তার চলাটা আল্লাহ ও তার নবীর রাস্তায় পরিগণিত হবে। পক্ষান্তরে যদি কোনো বান্দা এই নিয়ত করে যে দুনিয়ার পার্থিব কোনো লোভ লালসার আশায় এবং দুনিয়ার কোনো সুন্দরী রমণীকে বিবাহ করার আশায় যদি হিজরত শুরু করে দেয়, তবে তার নিয়ত অনুযায়ী তার হিজরতটা দুনিয়ার দিকেই পরিগণিত হবে। এক কথাই বলতে গেলে চলে যে বান্দার কর্ম কবুল হয় শুধুমাত্র তার নিয়তের উপরে নির্ভর করে। বান্দা বাহ্যিক কি কাজ করলো এর উপরে নির্ভর করে আমার আল্লাহর দরবারে বান্দার আমল কবুল হবে না। যদি কোনো বান্দা ইবাদত উপাসনা করে, নামাজ কায়েম করে, তবে তার যদি মনে উদ্দেশ্য হয় যে লোক দেখানো, তবে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি ওই ব্যক্তির নিয়ত থাকে এক আল্লাহকে সন্তুষ্ট করা, তবে তার নিয়ত অনুযায়ী তার কর্মটা আল্লাহর দরবারে অবশ্যই কবুল হয়ে যাবে। এই হাদিস তখনই বর্ণিত হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মহান আল্লাহ পাকের হুকুমে নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি মক্কাতুল মুকাররমা ছেড়ে সুদূর মদিনায় হিজরত করেছিলেন। তখন মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার অনেক সাহাবায়ে কেরামও হিজরত করেছিলেন। তাদের সকলের মনের একটাই উদ্দেশ্য ছিল তার এক আল্লাহকে সন্তুষ্ট করা, তার হাবিবকে সন্তুষ্ট করা। এক আল্লাহর হুকুম মেনে তার হাবিবের সঙ্গে তারা হিজরত করেছিলেন। আল্লাহকে সন্তুষ্ট করা এবং দ্বীন ইসলামকে কায়েম করাই একমাত্র সাহাবীদের উদ্দেশ্য ছিল। তবে এই সাহাবীদের সঙ্গে এমন এক ব্যক্তি হিজরত করেছিলেন যার মনে নিয়ত ছিল দ্বীন ইসলাম কায়েম করা নয়, এক আল্লাহকে সন্তুষ্ট করা নয়, বরং রাসূলুল্লাহর হিজরতকারী সঙ্গীদের সঙ্গে, সাহাবাদের সঙ্গে একজন মহিলা হিজরত করেছিলেন যে ছিল অতীব সুন্দর। এই পুরুষটি ওই মহিলাটার প্রেমে আসক্ত হয়ে তাকে বিবাহ করার আশায় হিজরত করেছিল। আর বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোপন কথা জানিয়ে দিলেন। তখন বিশ্বনবী সকল সাহাবাদের সম্মুখে হাদিস বর্ণনা করলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার কর্ম কবুল হবে শুধুমাত্র তার নিয়তের উপরে নির্ভর করে। সে বাহ্যিক কি কাজ করলো এই কাজের উপরে নির্ভর করে কবুল হবে না। তার অন্তরে নিয়ত কি ছিল এটার উপরে ভিত্তি করে বান্দার আমল আল্লাহর দরবারে গৃহীত হবে, আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য এই হাদিস থেকে আমাদের জন্য সুবিশাল একটি শিক্ষা রয়েছে যে আমরা যত ইবাদত উপাসনা করব, চাই সেটা কুরবানি হোক, রোজা হোক আর নামাজ হোক, শুধুমাত্র উদ্দেশ্য হতে হবে মহান আল্লাহ পাকে সন্তুষ্ট করা আর তার হাবিবের হুকুম আহকাম তিনি যেমনভাবে আল্লাহর কাছ থেকে এনে আমাদের কাছে বর্ণনা করেছেন সেই অনুযায়ী আমল করা, এক আল্লাহকে রাজি খুশি করা, এটাই মনের একমাত্র নিয়ত হতে হবে। তাহলে আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, হে নবী আপনি বলুন যে আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সব একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্যই, এক আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যই। এই সমস্ত ইবাদত হতে হবে আল্লাহকে রাজি খুশি করানোর উদ্দেশ্য। এক আল্লাহ ব্যতীত অন্য কোনো বিষয়ে যদি, অন্য কোনো কারণে যদি যে দুনিয়ার মানুষ খারাপ বলবে, যদি নামাজ না পড়ি বিদ্ধ হয়ে গিয়েছে,
এরকমও যদি নিয়ত হয়, তাহলে আপনার নিয়তটা কিন্তু আল্লাহর সন্তুষ্ট করার উদ্দেশ্য হলো না। ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে না, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য সময় থাকতে এখনো সবাই ইসলামের দিকে ধাবিত হন, সঠিক নিয়ম রীতি মেনে ইসলামটাকে মেনে চলুন। এই হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল কসদু ওয়াল ইরাদাতু, নিয়ত হলো সংকল্প বা ইচ্ছা করা। অন্তরের মধ্যে যদি কোনো কাজের ইচ্ছা জাগে, অন্তরে কোনো কাজ করার যদি ইচ্ছা জাগে, তখন ওই কাজটা আমলে বাস্তবায়িত করার নামই হলো নিয়ত। এক কথায় অন্তরের মধ্যে বান্দার যে নিয়তটি হয়, এটি হলো প্রকৃত নিয়ত। মুখে যে নিয়তটি করা হয়, এই নিয়তটা কিন্তু প্রকৃত নিয়ত নয়। তবে ইমামগণ বলেছেন যে মুখে নিয়ত করা এটা হলো মুস্তাহাব, মানুষ চাইলে করতেও পারে, না চাইলে না করতেও পারে, তবে অন্তরের নিয়তটা যেন ঠিক থাকতেই হবে। নিয়ত ব্যতীত, সঠিক নিয়ত ব্যতীত বান্দার আল্লাহর দরবারে বান্দার আমল গৃহীত হয় না। সকলের কাছে অনুরোধ করব, আপনারা সঠিকভাবে এক আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আপনারা আপনাদের জীবনের বাকি জীবনখানা আল্লাহকে রাজি খুশি করানোর উদ্দেশ্যে ইবাদত উপাসনাগুলো করে কাটানোর চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।